পড়েছি পড়েছি মায়ায়, শান্তি ছায়ায় কি করে ছাড়ি। এ বাড়ি সে বাড়ি মধুর হাড়ি, স্বপ্ন পুরি দেয় নারী। এখানে আছে প্রেম আছে ভালোবাসা, যাতনা আছে তবু ভাঙে না আশা। দুঃখেতে আধারে আলোতে খোলায় সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। ঝগড়াতে বাগড়াতে রঙ্গশালা, রাজ্যহীন রাজার নাট্যপালা। নায়ক নায়িকায় আছে ভিলেন কাছে কাছে, আনন্দে ভরে পেট। সুখেতে আধারে আলোতে খোলায় সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। এই যে ভাই এখন কথা বললেন রে ভাই, মেওয়া, এই মেও মেও মেওয়াটা যে কি ভাই, এটাই আমি বুঝতে পারলাম না আজ পর্যন্ত জীবনে। এই আমার মনে হয় লাস্ট ইচ্ছা, এই মেওয়া মালটা কি, এই মেওয়া জিনিসটা কি। আরে তুই আর সাধু বানানোর চেষ্টা কর, আরে অত সাধু বানানোর দরকার নাই। আমাকে তুই চলে যা, তুই চলে যা, বিবেকের দরকার নাই এটা। ও ভাইজান, আরে কি হইছে? আগে এরকম লাগা বলা বললাম, কাঁদতে কিল্লাই। সামনে রাত জেগে জেগে বয়ফ্রেন্ডের সঙ্গে ফোনে ফুটুর ফুটুর করে গল্প করো, আর দিনের বেলা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাও। না না খালাম্মা, আপনার আইডিয়া ভুল, আপনার আইডিয়া পুরোপুরি ভুল। চুপ বেয়াদব মেয়ে, আমি ভুল আইডিয়া করছি? আন্টি আপনি এত চিৎকার চেঁচামেচি করছেন কেন? আপনি আমার কথাটাকে শুনেন। কি বললে তুমি? আমি চিৎকার চেঁচামেচি করি না? আমার সামনে থেকে তুমি এত বড় কথা বলতে পারলে? যাও যাও, আমার সামনে থেকে যাও। আন্টি আমার কথাটা একটু শুনেন না, প্লিজ একটু শুনেন। ঠিক আছে বলো, কি বলবে বলো। আসলে হয়েছে কি, সুবান ভাই আছে না, অনেক পাগলামি শুরু করছে, কেমন উতাল পাতাল করতেছে, তাকে কোনোভাবে থামানো যাইতেছে না। এই জন্য আমি চিন্তা করেছি শরবতের সাথে ঘুমের বড়ি মিলিয়ে তাকে খাইয়ে দিয়ে ঘুম ফারিয়ে দেব। ও তাহলে তো ঠিক আছে, নিয়ে যাও যাও, যে দেখো ড্রয়ারটা খোলো, ওখানে আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা তো ঠিক আছে, টাকাটা লইয়া না কেমন জানি চোর চোর ঠেকতে আছে নিজের মধ্যে। বাবা রে বাবা, ওদের মুখে রাম নাম। আচ্ছা দাও আমার কাছে দাও, আমার আপনার দিদি মুখে আপনার টাকা দেবো কি কি জন্য? হ্যাঁ, আর তুমি না বললে যে তোমার চোর চোর লাগতেছে। হ্যাঁ তুমি থাকো, তুমি তুমি তো একটা সাদা মনের মানুষ, বিশুদ্ধ মানুষ। দাও 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 দাও। একটা ফাঁকস মাইডে উছিলা দিয়ে সবকিছু খাইতেছেন, সে সুযোগ আপনি পাবেন না, বুঝতে পারছেন? আরে আমি তো সেই সুযোগ চাইতেছি না। শোনো, আর একটা কথা মনে রাখো, চুরির টাকা নিজের বগলে রাখা সাধু সাধার চেষ্টা করো না। শোনো, তোমার আমি একটা কথা বলি, আমি শিওর, আমি ওভার শিওর এই সুবাইন্না এই টাকাটা কোনো জায়গা থেকে ধান্দা করে নিয়ে আসছে। ঠিক বলছেন, একদম কারেক্ট কথা বলছেন। সে এত টাকা কেমন করিয়া পাইল? নিশ্চয়ই সে কামাই টামাই করে নিয়ে আসে না, সে যে পরিমাণ দান্দাবাজ, নিশ্চয়ই সে অন্য জায়গার থেকে দান্দাবাজি করে চিরের মতো সমরে নিয়ে তারপর তোষকের বইতে রাখে দিছে, বুঝছেন? অনন্যা কিন্তু বলছিল ওই সুবাইন্নার ব্যাগের মধ্যে 10 লাখ টাকা আছে বলছিল, কিন্তু হ্যাঁ, কিন্তু আমরা তো চেক করে পাই নাই। আমার মনে হয় অনন্যা বলার আগেই সে টাকাটা অন্য জায়গায় ছাপায় রাখছে। একদম ঠিক কথা বলছেন, অনেক ধুরন্ধর। কিন্তু আসলে আমরা অনন্যারে দোষারোপ করছে খামাই খা। একদম ঠিক কথা বলছেন, অনন্য ইজ অনেস্ট, ওর কথাই সত্য। শোনো,
ইংরেজিতে একটা কঠিন কথা আছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। জি জি, এটা কোন জায়গায় খাটবে এটা আমাদের ক্ষেত্রে? আমাদের ক্ষেত্রে খাটবে, অবশ্যই খাটবে। আমরা অনেস্ট। একটা কথা, জীবনে কিন্তু সুযোগ বারবার আসে না, একবার আসে, সেটা খপাত করে ধরতে হবে, তাইলে তুমি জীবনে সাকসেসফুল হইতে পারবা। সাকসেসফুল ইজ দ্য পিলার অফ সাকসেস। আর মারি ফেলছে মারি ফেলছে আমাকে। এরে মাওতা, জি এরে খেজুর কাটা ফান যাইব নি? কি রেন সবুজের মোরব্বা বানানো খেজুর কাটা দিয়ে কোসাই কোসাই মিজাইনের চক্ষুটাই আর ড্রয়িং রুমে আমি সাজাই রাখতাম। আচ্ছা সুবান ভাই, আপনি তো অনেক কান্নাকাটি আর চিল্লাচিল্লি করেছেন, আপনি শরবতটা একটু খেয়ে নেন, আপনার অনেক ফ্রেশ লাগবে। এই সর্বদাই খাইও না, যারা আর ব্যাগ কিছু লই গেছে আর সর্বনাশ করছে। আই হাতা রক্ত দিয়ার গলছে যাই আমার গলা যাই। ভাইজান আন্না কি আর টিয়ার কথা বলতেছেন? 10 লাখ টিয়া, 10 লাখ টিয়া লই গেছে। আরে কোরবান করে দিস, আরে সবাই করে দিস। ভাইজান আন্না আরে কি মমতাফা, আপনার আবার কি তো হয়েছে? হ্যাঁ, এই সুবান ভাই, কিসের টাকা? এত কিছু তোমারে কই তো আর কোনো লাভ না। আমি শেষ হয়ে গেছি, আমাকে মারি ফেলছে, এইটাই ফাইনাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি এই যে শরবতটা খেয়ে নেন, ধরেন। আরে দেন লাগলো না, সেদিকে খাওয়াই দাও। না না, এই শরবত তো আপনার জন্য স্পেশালি বানানো হয়েছে, আপনি খান। সেটির মুখে ফার্মেসিটা দিয়ে দাও। এটা তো পানি না, এটা তো শরবত, চিনি দিয়ে মেশানো, খান। মিজান ভাই, একটা কথা বলি, যে কষ্ট হইয়া ভাই তা বসা কামাই, জান যদি চলে যায় জাগা, কিন্তু রে ভাই তাহার বান্ডেল যদি চলে যায় রে ভাই, বাঁচতাম না রে ভাই, একদম মইতে জমকা ভাই। 500 টাকা নোট। 500 টাকা 500 টাকা নোট ফগলগুলি। আচ্ছা তুমি তুমি তোকে কি বললা? জান গেল তুমি টাকা দিবা না। আচ্ছা জান যদি চলে যায় টাকা দিয়ে কি করবা? টাকা কি খপ্পরে নিয়ে যাবা? এটা কোনো কথার মতো কথা বললা? এত প্যাচ ধরতে আছেন কি? আবেগের ঠেলায় বললে বলেছি তাহাই এখন সবচেয়ে বড় ফ্যাক্টর। এত প্যাচ ধরেন কি জন্য? এখন কি করা লাগবে সেটা বলেন। আচ্ছা চলো, তোমার কোনো আত্মীয়স্বজনের বাড়িতে ঘাপটি মেরা থাকি, চলো। আহা, এখানে তো আত্মীয় স্বজন কিছু নেই। আত্মীয় স্বজন এখানে যদি যাইতে হয় তাহলে তো সদরঘাটে যাইতে হবে, সেখানে বরিশালের লঞ্চ উঠতে হবে, ওইটা বরিশালে যাইতে হবে, সেখানে প্রচুর আত্মীয় স্বজন আছে। কিন্তু এখানে তো আমি স্বর্ণ ছাড়া এক কাজ করি, চলেন বরিশাল চলে যাই, চলেন। বরিশাল? বরিশালে যাবো কেন? আমি বলছি তোমার ঢাকা শহরে কোনো আত্মীয় আছে নাকি সেইটা। ঢাকা শহরে কোনো ধরনের কোনো আত্মীয় স্বজন নেই। যখন সদরঘাটে নামছিলাম একজন পথকরীর সাথে দেখা হয়েছিল, তার সাথে একটু বন্ধুত্ব হয়েছিল, কিন্তু সে তো ফকির। তোমার যে ঢাকা শহরে কোনো আত্মীয় স্বজন নাই সেটা তোর চেহারা দেখলে বোঝা যায়। আমাদের দেখতে বোঝা যায় না? আর আপনি যেমন ভাবে কথা বলতেছেন মনে হইতেছে ঢাকা শহরে বুঝি আপনি আসছেন, জমিদার ফ্যামিলির লোক আপনার। অবশ্যই তোমার সন্দেহ আছে। শোনো, আমরা অনেকটা জমিদারের কাছাকাছি, আমরা তালুকদার বংশের লোক, মনে রাখবা। আর ওই যে এই 2 পকেটের মধ্যে 4-5 জন থাকে সব সময়, কিন্তু আমি কখনো তাদের দুয়ারে যাব না, হাজির হব না, কারণ আমার একটা প্রেস্টিজ আছে, প্রেস্টিজ জ্ঞান টনটনা। শোনো সবুজ, বলেন। আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? তাড়াতাড়ি বলেন, এখানে দাঁড়ানো বেশি কোন নিরাপদে কিনা। যে বুদ্ধিতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তোমার কানটা আমার মুখের সম্মুখে আনো। বলেন। শোনো, আমরা এখন এই ওইখানে কি আমাদেরকে কেউ ফলো করতেছে নাকি দেখো তো। আমি তো আমার চোখে একটু কম দেখি। আমি অনেক আগেই দেখছি ওখানে একটা মাইয়া আসছে, আর আপনার সবসময় এই মাইয়া, বিশেষ করে কামের মাইয়া দিকে নজর। আপনি ওখানে তাকানোর কোন দরকার আছে? ধরবে বলেন। আপনি এটা খেয়ে ফেলেন। ঠিক। আপনি পুরাটুকু খেয়ে ফেলেন।
মমতা, মমতারে তুই আর কথা মনস নেই। ভাইজান বৃষ্টি হইতেছে কেন? এটা বৃষ্টির পানি না, আমি আপনাকে পানি ছিটে দিচ্ছি আপনার মুখে। ভাইজান অনেক কি আসলেন ভাইজান কেন? হ্যাঁ যে বাজারে কিডনির দর কত বুঝে না? আর 1 লাখ টাকা হবে। মানুষের বাবা দুইটা। সব মানুষের বুগা করি দেন। সবুজের 2 কিডনি 2 লাখ, মিজান্নার 2 কিডনি 2 লাখ, টোটাল 4 লাখ। আর বাকি 6 লাখ টাকা দিতে হয়। আর 9 লাখ টাকা। ভাইজান আচ্ছা আচ্ছা, তো এই যে সুবান ভাই, এই যে মিরান ভাইয়ে আর সবুজ ভাইয়ে উপরেই আছে, আপনি কিন্তু চাইলে তাদের সাথে বাতচিত করতে পারেন। আরে এদেরা উপরে থাকি, এদেরা সব আমার উপরে থাকে, আমিও উপরে থাকি। এতটা উঠবে কেন? এই কথা তুই আরে আগে বলবে না এই কথা তুই। মাথার সব তোমার চিকি হয়ে এরকম ভালো লাগছে সব কথা আছে। শরবত আছে, আমি আপনাকে আবার পাঠাই দিতেছি। এরে কতুলি রঙ্গ করে আছে কিতা? কোন বালিশ আছে? না, আমার ঘরে কোনো কোল বালিশ নাই। কোল বালিশ দিয়ে কি করবেন আপনি? কতদিন কোন বালিশ ধরি ঘুমাই না। আর ঘুমাই যায় আমি অনেক ধন্যবাদ। কোন বালিশ লয়ে ঘুমাই না। এ সবজিয়া রে সকালের বাচ্চা আরে ও কথা হল কি অনন্যা, তুমি একা আছো? তোমাকেই বলি। আচ্ছা তুমি কি কিছু পাইতে পেরেছ? আসতে পেরেছেন মানে? পাইতে পেরেছো মানে তুমি কিছু আজ করতে পেরেছো মানে বুঝতে পেরেছো? ও হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই যেদিন থেকে মামি চলে গেছে না, সেদিন থেকে আপনার চোখের নিচে একদম কালি পড়ে গেছে। রাতে আপনার একদমই ঘুম হয় না, আমি বুঝতে পারছি। কথা হলে কি মহালয়? বললে তো বলবে যে বলছি, আমি যেটা বলতে চাইছি যে সুবহান ভাগলে আছে না, তার 10 লাখ টাকা হারিয়ে গেছে, সেটা সবুজ এবং মিজান দুজনে চুরি করে নিয়ে গেছে। সুবহান তখন পাগল হয়ে গেছে। কি বলেন? এই ঘটনা কখন ঘটলো? কথা হলে কি সারাদিনই তো এই ঘটনা ঘটে যাচ্ছে, তুমি কিছু জানো না? ও বুঝতে পারছি, এই কারণেই তো আমার কাছে ঠিক ইনফরমেশনটাই আসছে। ও মাই গড, এত টাকার ঘটনা, 10 লাখ টাকা। জি 10 লাখ টিয়ার ঘটনা। আর এই টিয়ারটা আমাদের পিছনে ওনার হাত আছে। জি জি জি, আপা এসব কি কথা বলতেছেন? আপনি এগুলোর মধ্যে আমাদের জড়াচ্ছেন কেন? কিলে আর নাই তো ব্যাগের কাছে যায় আর বাবার কাছে তো 10 লাখ টিয়া আছে এই সংবাদ দিছেন। আর হিল্লাই তো আর বাবার টিয়া লুট হইছে। আর নাই ডাতি টাকার ভাগ পাইছেন না, ভাগের টাকা বাইক করে। আরে 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 কি বলে? আরে আরে কি হয়েছে? ঝগড়া করছি কেন? আপনারা এখানে সিঙ্গেল না। এই গদিকে যাও তো, ফিরাও। আপনি করেন, আরে আপনি আমাকে ছাড়েন না। আরে থামেন, আমি এখনো বুঝতে পারছি না আপনারা কি টাকা নিয়ে এত ঝগড়া করতেছেন। হ্যাঁ আচ্ছা, মমতাফা সুবান ভাই যে বলছে তার ডাহাতি হইছে, আসলে কি ডাহাতি হইছে? আর মায়ের 10 লাখ টিয়া ব্যাগ মিনি লুট করছে। আর হেতি ব্যাগ জানে, হেতির কাছে সিঙ্গেল হেতি ব্যাগ জানে। মা গুমা, আমি এতক্ষণ ভাবছিলাম কি সুবান ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে, এই জন্য ডাটা বলতে বলতে আবল তাবল প্রলাপ বকতেছে। আচ্ছা মমতা, তুমি একটা কথা বলো তো, এই যে সোহান ভাই না যে টাকাটা যে পেলো, সে টাকাটা কোথা থেকে পেলো একটু বলো তো দেখি। টিয়া কোনায় পাইছে এটা আন্না জিগান কিনলাইয়া? হ্যাঁ আন্নার কাছে জবদান লাগবো নি কেন? আচ্ছা মমতাফা, আপনি কিন্তু সাফ সাফ কয়ে দিলে হয় যে সুবান ভাই টাকাটা কই থেকে পাইছে, তাই না মামা? আল্লাহর তরফ থেকে আর ভাইয়ের কাছে চলে আসছে। আর কিছু জানতে চান? আচ্ছা মামা, আমার মনে হয় কি
অনেক রাইত হয়েছে তো, সবার মাথাটা তাও লয়ে গেছে গা। এই যে সকালবেলা সুবান ভাই উঠলে আমরা সবাই মিলে ব্যাপারটা নিয়ে ডিসকাশন করব। ঠিকই বলেছে, ও হ্যাঁ ঠিকই বলেছে। আচ্ছা এক কাজ করো, আমার কিন্তু একটা দায়িত্ব আছে, আর ঝগড়া ঝাঁটি মারামারি এইসব কিন্তু করবে না, ঠিক আছে? রাত হয়েছে, তোমরা যে ঘুমাও, আমি চলে যাচ্ছি, ঠিক আছে? যাও। চলেন চলেন আমরা ঘুমায় পড়ি। এই যে বাড়ি ফিরেন না। না আয় আমার না দরজা বন্ধ করো, বাইরে থেকে দেখে ঘুমাবো না। আপনার লাগে আমি ঘুমাইতাম না। তুমি যে দরজা লাগাও। তাহলে খুলাই না। মনটা ভাঙে না, পড়ে গেছে। কাকিয়াম্মা, আমি আপনার বাড়ি ছেড়ে চলে যেতেছি, এই আনন্দ সংবাদটা আপনাকে কে দিল? তাহলে কিসের দোয়া, কিসের বিদায় নিতে এসছো? অনেক দিন ধরে আমি আজকের এই ঝকঝকা তকতকা সকালের জন্য অপেক্ষা করতেছিলাম, সেই সকাল আজকে আমার সামনে উপস্থিত। কাকিয়াম্মা, আমি কোরিয়ান ভাষা শেখার জন্য কোরিয়ান প্রশিক্ষণ কেন্দ্রে যাইতেছি, আজকে ভর্তি হব। কি কোরিয়ান ভাষা শেখার জন্য কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কেন্দ্রে যাচ্ছ? কেন? আমি কোরিয়ান ভাষা শিখব, কোরিয়া যাইতেছি না আমি। কি তুমি না বলতে তুমি কাজের বুয়ার ভিসা নিয়ে সৌদি আরব যাবে? যে একসময় বলতাম, কিন্তু এখন আমি ডিসিশন পাল্টাইছি। খোঁজ নিয়ে জানতে পারলাম যে কোরিয়া যাইতে খরচ কম এবং ওখানে বেতনও অনেক বেশি, সেই জন্য আমি কোরিয়া যাব, সৌদিতে যাচ্ছি না আপাতত। পরে যদি মনে হয় তখন ওখান থেকে অ্যাপ্লাই করব। তো ভালো ডিসিশন, কোরিয়া যাবে। জি, তো কোরিয়া যেতে কোরিয়ান ভাষা শিখতে হবে কেন? ওই বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে কোরিয়ানরা অত্যন্ত অশিক্ষিত, তারা মানে বাংলা ভাষার কিছুই জানে না, বও বলতে পারে না, সেই জন্য। বাংলা ভাষা না জানলে অশিক্ষিত হবে কেন? এটা কি বলেন আপনি কাকিয়াম্মা? এই বাংলা ভাষা সম্বন্ধে আপনার ধারণা আছে? এইটা হইতেছে আন্তর্জাতিক ভাষা। এই ভাষার জন্য রফিক শফিক জব্বার রক্ত দিয়েছে, পৃথিবীর কোন দেশের কোন ভাষার জন্য কেউ রক্ত দেয় নাই। এই ভাষার জন্য গান রচিত হয়েছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? থামো থামো, হয়েছে। তোমার এই কথা সত্য, এই কথাটা আমার পছন্দ হয়েছে। কাকিয়াম্মা, যেহেতু আমি ডিসিশন নিয়েছি যে আমি এই দেশে আর থাকবো না, কোরিয়া চলে যাব, সেহেতু এখন আমি ওই কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কেন্দ্রে যাইতেছি ভর্তি হওয়ার জন্যে। 15,000 টাকা লাগবে। এই যে দেখেন টাকা, নগদ 15,000। আমার জন্য দোয়া করবেন। তো 15,000 টাকা দিয়ে না হয় প্রশিক্ষণ দেবে, কোরিয়া যাওয়ার টাকা পাবে কোথায়? কাকিয়াম্মা সব ব্যবস্থা করবে, তার ইশারা ছাড়া একটা পাতাও নড়ে না। আপনার কাছে শুধু দোয়া চাই। কাকিমা একটু পা দুটা দিবেন, আমি একটু সালাম করে যাই। ঠিক আছে, পায়া হাত দিয়ে সালাম করতে হবে না, আমি এমনি দোয়া করে দিচ্ছি। তুমি কোরিয়া যাও বাবা, কোরিয়া ভাষা শেখো, টাকা পয়সা জোগাড় করে কোরিয়া যাওয়া দিতে হবে। আল্লাহ গেলে বাচ্চি। সুমন ভাই, ও ঠাকুরের গামলাই একটা শেষ করে ফেলেছি। কোথায় যাস তুই? এই বাড়ি এদিক সেদিক খুঁজে খুঁজে দেখতেছি আর কি, মানে একটা চক্কর দিতেছি আর কি। তুই acting করছিস রে, তুই acting করছিস। তোরা আজকে তুই চুপ করি এনে খাওয়াইছে। ওরে বাবা রে, আল্লাহ। শোনো, তুমি কিন্তু একটা বিরাট অন্যায় কাজ করতেছো। কিছুক্ষণ আগে তুমি আমাকে আপনি আপনি করছো, আপনি আপনি করতে করতে মুখ দিয়ে সেবরি তুলে ফেলছো, আর এখন তুমি আমার তুই তুই করতেছো। অন্যায়, ভেরি অন্যায়। ভেরি অন্যায়, আমি অনেক বড় অন্যায় করি বেলাইছি। কারণ আপনারা দয়া করে আর ত্যাগুন দিয়ে দেন, আমি কিচ্ছু কইতাম না। এই মেয়ে, কিসের টাকা? তুমি আমার কাছে টাকা রাখছো? গচ্ছিত ছিল তোমার টাকা আমার কাছে। সত্যি তো কিসের চেহারা রাখছেন?
জীবনে কোনোদিন আমাকে কি হালাত দিয়েছেন? দুটো টাকা দিয়ে বলছেন যে যা চকলেট খাই আসেন, এখন বলতেছেন চা দিয়ে দিব। কোত্থেকে দিয়ে দিব? চা কি আপনার নিচ্ছি নাকি? কোনো প্রমাণ আছে? কিসের টাকা? দুগারে ধরি উল্টা স্যালাইন দিয়ে রক্ত টানে নি মারি ফেলাই। তোরা মানুষ ছিল ওই রক্ত দিয়ে গোসল করে ঘুমাই। এই এই তুমি তো অ্যাটেম্পট টু মার্ডারের কথা কইতেছ। আমরা থানায় যাবো, কেস করবো, উল্টা কিন্তু তুমি জেল খাটবা করে দিলা। চলেন। এই যে কি করছেন? এই যে খাবার একদম ইটা না থামতে বাড়িতে মাইটা ফেলাম একদম করবি না। ওস্তাদ, আজকে আমি পুরাই গেছিলাম। এতক্ষণে তো আপনারা আমার বড়ই পাতা গরম পানিতে গোসল করে আজিমপুরে লয়ে যাও, তো সময় আইতো। তাই নাকি? তাহলে পরে কি আজিমপুর গোরস্থানে ফোন করে কবর করার জন্য বলে দেবো? ওস্তাদ, আমি আমার জীবন মরণের কথা বলেছি, আপনি মস্করা করতেছেন। তাহলে কথা না পেশায় ডাইরেক্ট কই দিয়ে কি হইছে? হয়েছে কি, আমি একটা চিমড়ির বেঞ্চে বেগে হাত দিয়েছিলাম, ওর মোবাইলটা লওয়ার লিগা। যখনই মোবাইলটা আমার হাতে লইছি, হঠাৎ দিয়ে চিমড়ির মোবাইল বাইজা উঠছে, আর চিমড়ি আমার দিকে তাকায় দেয়, ওর মোবাইল আমার হাতে। হায় হায়, এখন আমি কি করি? মোর জ্বালা। তখন কি করলি তুই? ইয়ার করবো, জানলে পালাইছি। ওরে বাবা, এটা সত্যি একটা বিরাট রিস্কি ঘটনা রে। ওস্তাদ, মরণ গলার আমার সময় পাইল না। আল্লাহ বাঁচাইছে যে মানুষজন রাস্তায় কেউ ছিল না, এলাকা ফাঁকা রাস্তা পাই আমি খিচ্চা করতেছি, নাইলে যে আমার কি হইতো ওস্তাদ। আচ্ছা ঠিক আছে, হয়েছে, কান দিস না, শোন। মিছে তোর টাকা করি মিছে বাহুবল, দিন থাকিতে করে নে তোর যা কিছু সম্বল, দিন থাকিতে করে নে তোর যা কিছু সম্বল। আর কষ্ট দেখি তোর গান আইয়ে কেন গলায় সুর আইয়ে ভাই রে, কষ্টের ভিতর আছে ভাই, তোর পায়ে ধরি ভাই, তুই চলে যা ভাই, তুই চলে যা। গান না রে হাগর, আজকে তোর একটা কিচ্ছা উনানোর লাই আইছি। আমি তোর কিচ্ছা শুনতাম না, তোর গান শুনতাম না, তুই চলে যা। আগল এটা আর কর্তব্য বুঝত নেই, তোরে কিচ্ছা না শুনে যাইতাম না। আমি শুনতাম না, তোর কিচ্ছা শুনার লাগবে, আমি শুনাই তোরে। তুই কেন জোর করে কিচ্ছা শুনাবি কেন? জোর করি শুনাই কারণ কিচ্ছা শুনানোর তো দরকার আছে। ওস্তাদ, আমি কইলাম বহুত ডরাইছি, দেখেন আমার হাত পা কেমনে কাঁপতাছে, দেখেন না। তাহলে শোন, এই পরশু দিনের ঘটনা। আমার খালাতো বোন যশোরেরই মেয়ে, সে কলেজে যাচ্ছিল রিক্সায় ছেড়ে, আচমকা একটা বাস আছে দিল ধাক্কা মেরে, সাথে সাথে খালাস। খবর পায় আমার যে কি কষ্ট লাগেছিল রে, তোরে বুঝতে পারবো। তারপর আরো শোন, এই যে আমাদের 7 নম্বর রোডের ওই যে 6 তলা বাড়ির মালিক, তার শালা প্লেনে চড়ে বিদেশ যাচ্ছে, তোর মাঝামাঝি রাস্তায় চলে গেছে, গেছে ইঞ্জিন নষ্ট হয়ে। তারপর কি বিদেশে গাঙের মধ্যে পড়ে ধপাস। জি ওস্তাদ। আমি যশোরের ছেলে, আমার কথাগুলো সবসময় মনে রাখবি। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে, দোয়া রেখেন আমার উপর। আসসালামু আলাইকুম। কিচ্ছা শুনাই তোর টিয়া লাগতো, তো কোন টিয়া আছে? টিয়া দিতে আসবি না টিয়া? তুই আত্ম টিয়াস আজকে আমি কি বললাম, গানের মধ্যে কি বললাম, নিচেরে তোর টাকা করি। টিয়া পয়সার কোনো দাম আছে এখন। এক সোরায় কি করছে জানো, হাতে একটা গরু চুরি করছে,
করি রাত্রিবেলা ঘরের বাইরে আনি বান্দি রেখছে। বান্দি রাখি, ঘরে ঢুকি, ভাত খাইতে বইছে, ভাত টাত খাই, আবার বাইরে আসি থেকে গরু রাই, আর এক বাটপাল আসি তার গরু চুরি করে গেছে। কারণ হাতে তো কান্দন শুরু করছে, হাতে গরু চলে গেছে। সোরার বউ আসি তারে বলে, তুই কান্দ কিনলাই, তোমার তো কোনো লস নাই, যেই মিলে কিনছো এই মিলে বেশি দিয়েছো, তোমার তো সমান সমান, বুঝছো তুমি? পরে সরায় ঠান্ডা হইল, সান্ত্বনা হইল। তোর মনের খবর আমি বুঝছি তো, এই চিন্তা করি শান্ত হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। মিচের তোর টাকা করি, মিচের তোর টাকা করি, মিছে বাহুবল, দিনটা কেটে করে নে তোর যা কিছু সম্ভব। আমি তো স্থির করছি যে কোরিয়া যাব, সবই ঠিক আছে, কিন্তু আমার মনের মধ্যে একটা ওই গভীর চিন্তা ঢুকছে। কোন বিষয়ে? মানে কথাটা কিভাবে বলি, মানে আমি শুনতে পারলাম যে ওই কোরিয়ানা নাকি কুত্তা খায়, আমি গেলে কি আমারও কুত্তা খাওয়ান লাগবো? আরে এই কথা আপনাকে কে বলেছে? না মানে আমার একজন ওই নিয়ারেস্ট এবং ডিয়ারেস্ট লোক বলেছে। যে বলেছে সে আসলে ভুল বলেছে, সে আপনার ভালো চায় না, এজন্যই কথাটা বলেছে। ও তার মানে সে কি আসলে মিথ্যা কথা বলেছে? অবশ্যই সে ভুল বলেছে, 100% মিথ্যা বলেছে। তাহলে সে যে বললো সে নিজে ওই আরিসাইতে দেখছে যে ওখানে একটা টাওয়ার হইতেছিল, কাজ পাইছিল একটা কোরিয়ান কোম্পানি, সে কোরিয়ানরা নাকি ওইখান থেকে যত কুত্তা ছিল সব ধরে ধরে খায়া ফেলছে, ওই এলাকায় কোনো কুত্তাই ছিল না। এবং ওই যে লোক আমার বলছে সে বলে যে সে নিজেই নাকি প্রায় 70টা কুত্তা বিক্রি করছে ওই কোরিয়ানদের কাছে। কোরিয়ানরা কুকুর খায় কথাটা ঠিক আছে, কিন্তু আপনাকে যে খেতে হবে কথাটা ঠিক নয়। আমাদের দেশে যেমন হাঁস, মুরগি, গরু, ছাগল সব কিছুর মাংস পাওয়া যায়, কোরিয়াতেও তেমন সব কিছুর মাংস পাওয়া যায়। তাইলে আমি কোরিয়াতে গেলে ওই হাঁস, মুরগি, গরু, ছাগলের মাংস পাবো তো, মানে কুত্তা খাইতে হবে না তো? শুধু কোরিয়া না, ওয়ার্ল্ডের সব দেশে এসব প্রাণীর মাংস পাওয়া যায়, এটা কোনো ব্যাপারই না। মা গো মা, আপনি আমার বিরাট টেনশন থেকে বাঁচাইলেন আপা। আমি যখন প্রথম শুনলাম যে ওই যে কোরিয়া গেলে কুত্তা খাইতে দেবো, আর তখন থেকে আমার মন খারাপ লাগতেছিল, খালি উঠকে বমি আসতেছিল, ওয়াক ওয়াক করে পরে বমি করে দিয়েছিলাম। যাই হোক, আপনি আমাকে এখন আশ্বস্ত করছেন, আমি বড় বাঁচা পাচ্ছি, আমি এখন একেবারে টেনশন মুক্ত। আমি নিজেও একবার কোরিয়া গিয়েছিলাম, আপনি টেনশন করার কোনো কারণ নেই। আপা ওই যে আপনি যে গেছিলেন, আপনার কি কুত্তা খাইতে হয় নাই? মানে একবার ওখানে নাই? আবার একই কথা বলছেন? আচ্ছা, আমাকে দেখে কি মনে হয় আমি কুকুর খাওয়া মানুষ? না আপা, মোটে না। আপনারা দেখলে কখনো মনে হয় না যে আপনি কোরিয়া গিয়ে কুত্তা খাইছেন। সরি আপা, আমি দুঃখিত। আপা ওই আমার কি একটা ওই কোরিয়ান ভাষা শিক্ষার বই দেওয়া যাবে, আর একটা ফর্ম? জি, অবশ্যই নিতে পারবেন। কলম হবে আপা? অ্যাকাউন্টে কত টাকা আছে আপনাকে? কত টাকা লাগবে আপনার? অনেক টাকা পাঠাবো। পরিমাণটা কম, তালি না বুঝবো আপনি কয় টাকা পাঠাবেন। 10,000 টাকা পাঠান দেবি। দূর 10,000 টাকা, আপনি কোন নাম্বার কোন? নাম্বারটা দেন, লিখে দিই। লন। হ্যাঁ, পাঠাই দেন। টাকা দেন। কেন ভাইয়া, আগে টাকা দিতে হইবে কি জন্যে? টাকাটা তো আগেই দেওয়া লাগে, এটাই তো নিয়ম। আর নিয়মটা কি আপনারা বসে বসে বানাইছেন নাকি যে আগে টাকা দিতে হইবে? নিয়ম আমরা বানাবো কে? সবাই আগে টাকা দেয়, তারপর আমরা টাকা পাঠা দেই। জি না, সবাই আগে দিলেও ওই টাকাটা আগে দেব না। আপনার আগে টাকা দিতে সমস্যা কি ভাই, কোন তো? সমস্যা আছে ভাই, সমস্যায় পড়ছি, এই জন্যই বলতেছি। একবার টাকা পাঠাইছি, সে লিখতে ভুল করছে, নাম্বার ভুল করছে, সে টাকা পাঠাবে বরিশাল চলে গেছে দিনাজপুরে। এখন যার কাছে গেছে তাকে ফোন করছে, সে বলতে আছে ভাই আমি অনেক ব্যস্ত আছি,
এখন টা পাঠাইতে পারবো না, 2 দিন পরে পাঠাবো। এখন যে পাঠাইছে সে আমারে বলতেছে ভাই 2 দিন পরে যোগাযোগ করেন। আমি নগদ টাকা দিছি, আমি 2 দিন পরে কি জন্য আসবো? ভুল করছে সে, আমি কেন খাসারত দেব? এই জন্য আমি ডিসিশন নিছি কখনো আগে টাকা দেব না, পরে টাকা দেব, বুঝছেন? তার মানে আগে টাকা দিবেন না? প্রশ্নই ওঠে না। আপনি আগে টাকাটা পাঠাইবেন, এরপরে যার কাছে পাঠাইবেন তার কাছে আমি ফোন দেব, টাকাটা পাইছে কিনা। পাওয়ার পর আমি কনফার্ম হইয়া আপনার হাতে টাকা তুলে দেবো, টেনশন নাই, পকেট ভর্তি টাকা। আচ্ছা ঠিক আছে, টাকা পাঠা দিচ্ছি। ওকে, পাঠান। লেগেছে? গেছে, ফোন দেন। ওকে, ঠিক আছে। হ্যাঁ কামাল ভাই, আপনার নাম্বারে কি 10,000 টাকা চলে গেছে? ওকে ওকে, ঠিক আছে, চলে গেছে। আচ্ছা ওই টাকাগুলি আমার কাছে পৌঁছায় দেন, বুঝলেন? ওকে বড় ভাই, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ ভাই, ঠিক আছে, চলে গেছে, টেনশন নাই। আব্বা, এই যে গুণা আছে, এই যে 15,000 টাকার একদম কসকসা নোট, 1 টাকা কমও নাই, 1 টাকা বেশিও নেই। আপনি ইচ্ছা করলে গুনে নিতে পারেন। এই টাকা আপনি কোথা থেকে এনেছেন? জি? না, টাকাটা কোথা থেকে এনেছেন সেটা জানতে চাচ্ছি। আপা, আপনার এই কথার মধ্যে কিন্তু আমি একটু সন্দেহের গন্ধ পাইতেছি। তার মানে আপনি আমাকে সন্দেহ করছেন আমি কোথায় পেয়েছি, মানে আমি চুরি করে আনছি কি না? আবার এটা কিন্তু আপনি বলতে পারেন না আমি একজন ভদ্রলোক, আমি কিন্তু ফালতু লোক না। আপনি আমার সম্বন্ধে জানেন না, আমার ফ্যামিলির স্ট্যাটাস সম্বন্ধে আপনার কোনো ধারণা নাই। এখানে আপনি এই ধরনের কথা আমাকে জিজ্ঞেস করতেছেন। আহা, আপনি তো পেঁচাচ্ছেন কেন? টাকাটা কোথা থেকে এনেছেন সেটাই জানতে চাচ্ছি। একটা মানুষ কোরিয়া যাবে, কোরিয়া যেতে লক্ষ লক্ষ টাকা লাগে। সেই টাকা জোগাড় না করে কি আপনার কাছে আসছি আমি কোরিয়ান ভাষা শিখতে? তা ঠিক আছে, টাকা জোগাড় করা ছাড়া তো আপনি কোরিয়ান ভাষা শিখতে আসেননি। তাইলে যে লোকটা লক্ষ লক্ষ টাকা জোগাড় করতে পারছে সে 15,000 টাকা কোথায় পাইলো, কেমনে পাইলো, সেই প্রশ্ন আপনি করতেছেন কেন? এটার উদ্দেশ্যটা কি বলে? উদ্দেশ্য এটাই, যার কাছ থেকে আপনি টাকাগুলো এনেছেন সে আপনাকে ঠকিয়েছে। মানে আপনি কি বলতে চাইছেন? এই টাকাগুলো নকল। টাকা নকল? জি নকল। এই দেখুন, আপনি নিজেই দেখুন। পারেনও ভাই, পুরো 10,000 টাকা আছে, গুনলাম। টাকা তো নকল মনে হয়, দেন তো ভাই। এ ভাই, এই টাকা আপনি কোনে পাইছেন? আমি টাকা কই পেয়েছি মানে টাকা জানতে বলে নিতে পাইছি, এর আপনারা বলতেই হবে নাকি? কি কি বলেন এগুলি? এ ভাই, এই টাকাটা নকল, পাল্টা আসল টাকা দেন। কি বলতেছেন টাকা নকল? এসব আউলে জাউলে কথা বললে চলবে? এসব কথা তো আমি বিশ্বাস করতেছি না ভাইয়া। বিশ্বাস না করলে আপনি আরো 2-1 দেন, টাকাটা আসল না নকল। আরে ভাই, কে বলছে এগুলি টাকা নকল? বাংলাদেশ সরকার অনুমোদিত টাকা। টাকা এটি কাগজ নিয়েছেন, এই টাকা। এই ভাই দেখেন তো এই টাকাগুলি কি নকল? এই বাপি ভাই, দেন তো টাকাগুলো আসল না নকল। ও বাগো, তাইলে কি ওই সবাই না ওই সব নকল টাকার বান্ডিল নিয়ে ঘুরতেছে? আমরা কি এই সবাই নকল টাকার পিছনে ছুটছি? বাপ, আপনি আমাদের বিরাট বিপদ থেকে উদ্ধার করছেন। আচ্ছা, আপনি এখন যান, যে আপনাকে টাকাটা দিয়েছে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। আমি তো এখন তার কাছে যাব না, আগে যাব থানায়। থানায় গিয়ে পুলিশ নিয়ে তাকে আমি অ্যারেস্ট করাবো। আমার সাথে চিটারি, চিটার। ভাই, এই টাকা তো নকল, আপনি টাকা পাইছেন কই? ভাইয়া, ভাইয়া নহলই তো বলে দিতেছে ভাইয়া। তাহলে কি লগে কি সিটারি হরছেনি ভাইয়া? মনে হয় আমার নকলটা ধরাই দিছে। ভাই আপনি টাকা দেন তো। ভাইয়া কোত্থেকে টাকা দেব? যে টাকা আনছিলাম সেগুলি তো দিয়ে দিছে, আমি তো বুঝতে পারি নাই যে আমার নহলটা ধরাই দিছে। মানে সরি ভাইয়া, এখন কি করবো? এই আমি আপনাকে আগেই বললাম টাকাটা আমার হাতে দেন। আমার হাতে টাকা দিলে আমি টাকাটা গুনে দেখতে পাইলাম, তখন তার দেখলাম না, এই ভেজালটা হলো না। এখন কত বড় ঝামেলা হয়ে গেল। আপনি টাকা দেন তো আমার কাছে। ভাইয়া টাকা দেওয়ার তো কোনো উপায় নেই ভাইয়া। আমার যা ছিল তাই দিয়ে দিয়েছেন, পাঠাইয়ে দিয়েছেন, কি করবো আমি তো বুঝতে পারতেছি না ভাইয়া।
ফাটাবাসি বইরে গেছি মনে হইতেছে। আমি আপনার চালাকি বুঝতে পারছি। আপনি চাইছেন নকল টাকা আমাকে গুছা দিয়ে পুকার পাড়া চলে যাবেন, এত বলদ আমাকে পান নাই, বুঝছেন? দিয়েছি, আমি সত্য বলতেছি। এই যে নহলটা আমার যে দিচ্ছে সে চিটার হইতে পারে, আমি কিছু ভাইয়া জানি না ভাইয়া, সত্যি বলতেছি। টাকা সম্পর্কে আমার কোনো ধারণা নাই। আমি অত কিছু জানি না, টাকার উপর খালি ছাপ না থাকলে কি টাকা আসল হয় নাকি ভাই? আপনি টাকা দেন, আমি কইতে মামি মামি একটু এমনি আইয়া আপনার লগে একটু কথা কইলাম মামি। কি ব্যাপার সোহান, তুমি? এই যে মামি আর একটা কথা কন, এই যে সবুজ আর সরি মিস্টার সবুজ আর মিজান, হ্যাঁ তারা আপনাকে কেরম আত্মীয়? কেমন তো আত্মীয় আবার? লতায় পাতায়? লতা ফাতা মানে? লতায় পাতায় মানে সবুজের এক মামা তোমার মামার অফিসে চাকরি করতো, আর সেই সূত্রে সবুজ এই বাড়িতে, আর মিজান হচ্ছে তোমার মামার গ্রামের বাড়ির ছেলে। ও আল্লাহ, এ কি বলতেছেন? হ্যাঁ, এরকম লতায় পাতায় আত্মীয় আন্নের বাড়ি জায়গা দিছেন কেন? এত অবাক হচ্ছ কেন? তোমরাই বলো তো তোমাদের কি পরিচয়, কিরকম আত্মীয় তোমরা? তোমরাও তো লতায় পাতায় আত্মীয়। কি হলো, কথা বলছো না কেন? বলো না শুনি কিরকম আত্মীয়। আর আপন খালার আপন দেওরের আপন বউয়ের চাচাতো ভাই মামা। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তা হঠাৎ ওদের পরিচয় নিয়ে তুমি ব্যস্ত হলে কেন বলো তো? আন্নে জানেন হাতেরা কত বড় অঘটন ঘটাই ফেলছে? কি অঘটন? এতরা আর 10 লাখ কেন লইয়া তেরা চলে গেছে। 10 লাখ? 10 লাখ টাকা তুমি এই বাড়িতে এনে রেখেছো? তা এত টাকা পেলে কোথায়? হাই গেছি আর দোয়ান আছিল একটা, এটা বেশি নগদ টাকা আনি তোর সঙ্গে কিছু রাখছি, এতটা চুরি করে হলাই গেছে। কিন্তু মিজান তো আমার সাথে দেখা করে গেছে, ও তো কোরিয়ান ভাষা শিখতে গেল। আঙ্গুরটি আলুই গেছে, দেখছো নি ভাই? এদের মুসিলামি চলে গেছে, এতকে বাড়ির ঠিকানা আরে দেন। ওদের বাড়ির ঠিকানা তো আমার কাছে জানা নেই। মামার তো নিশ্চয়ই আছে। আমি যতদূর জানি তোমার মামার কাছেও তো নেই। ও আল্লাহ, এটা কিরকম কথা বলতেছেন? হাতের কাছে থাকবো না কিনলেই? তোমাদের দুজনের বাড়ির ঠিকানা কি তোমরা আমাদের কাছে দিয়েছো? কি দিয়েছো? যত সব ঝামেলা এসে জুটেছে আমার বাড়িতে। না ভাইয়া না ভাই, আমি ইচ্ছা করে কোনো কিছু করি নাই, মনে মাফ করে দেন, যা হওয়ার ভুল হয়ে গেছে ভাইয়া। চুপ, একদম চুপ, কোনো কথা কবি না। তোর ধরে একবারে আমি পুলিশ দিম, টাকা দেবে না, কাট দে। জি জি ভাইয়া ভাইয়া, আল্লাহ কি বলতেছে ও মাগো, আমি 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 আল্লাহ গো মোরে বাসা, ওই কি বলতেছেন আপনারা? পুলিশ দেবেন কে জন্য? আপনি দৌড়াই পালালেন কেন? আমার কোনো উপায় ছিল না ভাইয়া, আমি ডরে আমি পালাই আছি ভাইয়া। এমনি আমি আমার কোনো দোষ নেই, কে বলছেন? তুমি জানো এই 10,000 টাকা কমিশন পাওয়ার লেগে আমার সারা মাস রাস্তায় বসে থাকা লাগে, বিকাশ করে তারপর পাই। আমার টাকাটা দিয়ে জেনে খুশি দাও। এসই ভাই, এই দেন তো কি আছে, ধরেন তো দেই। ভাইয়া ফোন আসছে, কি জন্য? কথা বলেন। হ্যালো হ্যালো সবুজ, তুমি কই? আপনি কে? আমি কে মানে? সবুজ, তুমি আমার চেনো নাই? মানে আমার নাম্বারটা কি তোমার কাছে সেভ করা নাই? শোনো, এই ব্যাপারটা কিন্তু আমি খুব মাইন্ড করলাম। আমি মিজান, তোমার বড় ভাই মিজান। আচ্ছা তুমি এখন কই আছো বলো, সেটা বলো। আমি জায়গা মতো আছি। ঘটনাকে কিছু টের পাইছো? না, কিচ্ছু টের পাই নেই। শোনো, ওই যে আমাদের যে টাকাগুলি, ওগুলি কিন্তু সব নকল। আমি তো পরে ধরা পড়ে গেছিলাম, ওই বুদ্ধি করে সুইট আসছি। এই না, আমি সবুজ না। এই এই তুমি সবুজ না? সবুজে লাগবো, এলাম সবুজের লাগে কথা কন। জি ভাইয়া। মিজান ভাই, ভাই মুই তো নহলটা লইয়ে ধরা খাই গেছি ভাইয়া। ওই কাকুরে একটু কন যে আমি ফাটাবাসে পড়ছি, আসতে বলেন, আমার ছুটাইল নিয়ে যেতে বলেন, আমার টাকা সহকারে পুলিশের কাছে ধরাই দিবে, জেলে ঢুকাই দিবে ভাইয়া। হ্যালো মাগো মা, সবুজ ধরা পড়ে গেছে। মিজান তো কাটতে দিছে, মনে হয় মানুষ সব গেছে। ইজ্জত এখনো যায় নাই।
এখন তো আমারও বিপদ হইতে পারে, সে তো আমার নাম বলে দেবে, পুলিশ তো আমাকে অ্যারেস্ট করে নিয়ে দেবে, আমার তো মহা বিপদ। গ্রুপ করে করে নকল টাকার ব্যবসায়ীদের বোঝা যাচ্ছে, বুঝছাও? ধরে যখন দেবো নে পুলিশের কাছে তখন ঠিকই ইজ্জত চলে যাবে, বুঝছাও? ঠিক আমি কোন নকল টাকার ব্যবসা করতেছি না, বুঝছেন ভাই? একটা সত্যি কথা কইছি। ভাই ধরে পুলিশ একদম চুপ, কোনো কথা কইবে না। পুলিশে দেওয়া লাগবে, পুলিশে দিলে টাকা আদায় করবে বাবুল অনে, ধরে পাইতে রে আমার টাকা আদায় করা লাগবে। এই ধরেন তো ধরেন। ভাইয়া আমি সব ব্যবস্থা করতেছি, আমার কাকুরে ফোন দিতেছি, সে অনেক বড় লোক, বুঝছেন? এক মিনিট। হ্যালো কাকু, কাকু মুই তারা খাই গেছি কাকু। এই কি হয়েছে তোমার, কাঁদছো কেন? কাকু বিশাল বিপদে পড়ে গেছি, ক্রিমিনাল কেসে পড়ে গেছি কাকু। কি হয়েছে? আরে বিপদটা বলো। কাকু 10,000 টাকা আমি বিকাশ করতে দিয়েছিলাম, ওই টাকা ছিল নকল, এখন আমি ছুটতে পারতেছি না, দোকানদার দুইটা মোড়ে মারার উপক্রম করতে আছে, যে কোনো সময় মাইর দিবে, একটু আসেন কাকু, নাহলে আমার শেষ করে নেবে, পুলিশে দিয়ে দিবে মাইটিয়া। আচ্ছা কাকু আপনি চলে আসলে নিজের চোখকে সব দেখতে পারবেন, আমি একটা মাইকেল জিবাই বইটা গেছি। ঠিক আছে, তুমি কোথায় আছো? ঠিকানা লই যে আমাকে বাড়ির পাশে 3 নম্বর রোডে যে বিকাশের দোকান আছে না, সেইখানে এই তিনজন আমার দুইটা রাখছে আর কি। আমি দেখতেছি কি করা যায়। ওকে ওকে ওকে। সমস্যা এখন টাকা, টাকা তো ওই ঘরে। আমার কাকু আসতে আছে, চলেন দোকানে চলেন, আমার কাকু এসে সব বিটাইবে না। টাকা দিলি তারপর চলো। ওই ঘরে তো, ওই ঘরে কি সাহানা আছে কিনা, মহা বিপদে ফেলবো দেখলাম। আরে অনেকটাই আর সান্ত্বনা, যে টাকা দিয়ে কিনছি হ্যাঁ টিয়া দিয়ে বেশি এলাম লাগলো, এটাই সান্ত্বনা, যে টাকায় কিনছিলাম এই টাকা বেশি দিলাম। আরে আর কত স্বপ্ন, কত আশা, 2 টাকায় টাকা শেষ করে দিল। যত দোষটা হারিয়ে প্রমাণ সব হবে। ব্যাগের ভিতরে কেন? সুমাও সুমাও, নকল টাকা সুমাও, ভালো করে সুমাও, সুমায় টাকার সাল বাকলা তুইলা ফেলাও। এমনি ভাই আপনি বিরত তো ভাই, ভাই কোথায় আছেন না, হকের চেহারা টককে টককে মিলে যায়। এই যে দেখেন আমরা সুবান ভাই তার টাইপের পাইছি। এই সুমাইন্না, এই তুই না করছিস যে আমরা টাকা চুরি করছি, আমাকে সন্দেহ করছস, চোর করছ না কিন্তু সন্দেহ করছস আমরা নিচ্ছি, আর টাকা পাইলি কই? হ্যাঁ টাকা দে। আপনি কি মনে করছেন মারি ফেলাম, একদম মারি ফেলাম, আপনি কি মনে করছেন? আই ওই টাকা রাখছি, এই টাকা কেন আসলো? এই হাইট হাইট আসছে, হাজার জানি টাকা, 10 লাখ টাকা পাই একেবারে পাগল হয়ে গেছে না, টাকার হাত পা আছে, তুই রাখছো তো জায়গায় বুঝলে গেছ, এই চলে করতেছ আমাকে চোর কর। হ্যাঁ আপনি ভালো মানুষ, সাধু রে। আচ্ছা আজকা আইয়াটিয়া হয়ে গেছি, রাগারাগি করে কোনো লাভ নাই, কিন্তু আপনি তো আসলে চোর, আপনি যে চোর, আপনার চক্ষু আর তো মনে হয় একটাই চুরি ডাকাতের কারণে চলে গেছে। ভাই ভাই নক করে থাকে, যে লোক করছে একটু হুতা আর খুঁজে পাইবে না, আর আপনি যে ফেরত পাচ্ছেন শুক্রিয়া আদায় করেন। ভালো কথা না বলছো, অনেক ভালো কথা বলছো ভাইয়া, তুই আদায় করার উচিত না কেন? আপনারে বাসায় দিয়েছিলাম, আমি মরে গেছিলাম রে রে টিয়া, আমি তো হাগলে গেছিলাম তোর লাই, তুই জানোস নি? হ্যাঁ এই টাকা শোনা দে, হ্যাঁ এই টাকা তো টাকা না, সাপ, অজগর সাপ, পরে এই টাকা অজগর সাপে এইগুলো দংশন করবো, দেখিস তুই কয়ে গেলাম। হ্যাঁ আমার নাম মিজানুর রহমান। তুই কি সর্বনেশের কথা কয়, কাগজটা সাপ মুখে মুখে আমরা চলে যা। ভাই
আরে হাতের কথা বাদ দিতে চলে আসতেছে, টেনশন করবেন না, আঙ্কেল চলে আসতেছে। এই যে মামা চলে আসছেন, কাকু আসলো না? কথা হলে কি বললে তো বলবে যে বলছি এরকম একটা ছোটখাটো ঘটনায় কাকু আসবে কিসের জন্য? দুলাভাই আসেনি, আমাকে পাঠিয়েছে, অসুবিধা নেই, আমি এসে পড়েছি। আচ্ছা কি ঘটনা হয়েছে বলো তো ভাগ্নে? ঘটনা হয়েছে কি মামু, এই যে মুই একজনের থেকে টাহা নিয়েছি, ভালো কত টাহা নিয়েছি, আমি তার থেকে পাইতাম। সেবাটা হলো এখন বুঝতে আছি আর কি, 2 নম্বর আর কি, আমার এই অনেকগুলি 2 নম্বরই টাহা ধরাই দিছে। তো আমি তারে আইসা বলছি যে বিকাশ করেন, দেশে পাঠাবো, দেশে অলরেডি পাঠাই দিছে। পাঠাই দেওয়ার পরে বলতেছে 2 নম্বর। আমি তো আমার মাথার উপরে তো আসমান ভাঙ্গিয়া পড়ছে, জীবনে 2 নম্বরই কাম করি না রে ভাই, 2 নম্বরটা আসবে কোত্থেকে? বুঝোস না কিনলে আমি এত টিয়া হাতের কি ভালো লাগেনি, হাতের চলে না। ঠিক কথা কইছেন, এগুর কথা আপনি কানে নেন না ভাই, আমি আপনার হাতে আছি ভাই। ওই সুখে দুঃখে সবসময় থাকবো, যদি মাঝে মধ্যে আল্লাহ বিপদে পড়ি আমাকে আল্লাহ হেল্প করে। হ্যাঁ হ্যাঁ গল তুই বিপদে পারবি কিনলে, তুই আর পাই না তোরে আমি ব্যবসায় লম, বুঝত নি তুই আর লগে ব্যবসা করবি। সত্যি হুম ভাই, ভাই আপনি আমার যা করবেন তাই শুনবো। বুঝছি চিন্তা করো, ভাই আছে না, হ্যাঁ টিয়া পয়সালে কি কব্বরে যাই মনে হাতের ময়লা, বুঝত না। আচ্ছা অন একটা কাম কর, টিয়া তুমি ফাড়া দিয়ে রাখুন না, গুন যাই দেন ফাড়া দিয়ে রাখলাম লাগবে, বুঝত না। কোনো তুমি তো আমার বালিশের পয়সা কফি ভাই, ভাই এলাই একটা সামানায় আনবি নি, অবশ্যই ভাই। একটু বালা করি বানাবি কেন? দুধতলা রওসা, দুধ চা চিনি চিনি বেশি দিন না কম দেবো? চিনি মোটামুটি দিবি, একটু দুধ চার মধ্যে একটু এলাচ দিয়ে দিস। আমি এখন আসতেছি। যা আমি লাগাই লইলাম না, তাদের কে বানাইব পার্টনার হ্যাঁ বল বেশ শতাংশ পাচ্ছি হবো ভাই। পাইতে পারিছি, পাইতে পারি। দুলাভাই আমাকে টাকা দিয়ে পাঠিয়েছে, কত টাকা যেন? 10,000 টাকা। 10,000, অসুবিধা নেই নাকি 9,000? না না 10,000। আচ্ছা ঠিক আছে, এই নাও আর দিয়ে দেন, টাকার অসুবিধা নেই। গন্ডালন গোনা লাগবে না, সুন্দর করে গন্ডালন। সব ঠিক তারপর আছে। আচ্ছা দেখ, ঠিক আছে, ওকে ওকে বুঝছি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে। ওই টাকাটা নেন, টাকাটা দেন, টাকাটা দিতে আসেন নাকি? যে বেটা আমার লগে 2 নম্বরই করছে, এইটা নিয়া ওই বেটারে ধরবা পুলিশ ফোর্স নিয়া। আমরা মান সম্মান আছে বুঝছেন, আমাদের সাথে যে ধরনের ব্যবহার করছে করাটা উচিত না। ঠিক আছে, কথা হলি কি ভাই, এই যে আপনাদের বলছি আমরা তো মহল্লার লোক, আমরা তো বাইরে কোনো লোক নয়, অথবা যে ঝামেলাটা হয়েছে বলছে দেখে আমি কিন্তু পুলিশে দিই। হ্যাঁ ঠিক আছে, এই নম্বরের গুষ্টি বাড়ি সিনেমা লাগাবে। না না ঠিক আছে, ঠিক আছে ভাই, ভালো থেকে। জনি, টাকাটা কিভাবে উদ্ধার করা যায়? ভাই আমি তো ভাবে পাইতেছি না ভাই, আমি কি করবো, আমি কি এত বুদ্ধি রাখি ভাই, এটা কি করছিলাম? একটা পলিসি তো বের করতেই হবে। না ঠিক বুঝতেছি না, কে ফোন দিল? ও জনি, তুই ওই মরে গিয়ে দাঁড়া। হ্যালো সুইটহার্ট, আমি কখনো ভাবিনি যে তুমি আমাকে আরেকবার ফোন দিবা। আচ্ছা তুমি কি এখনই আমার অ্যাকাউন্টে একটু 50,000 টাকা পাঠাতে পারবে? এই কথার মানে কি? পারবে কি পারবে না সেটা বলো, ইয়েস অর নো। শুধু 50,000 কেন? তুমি যদি চাও আমার এই জীবনটা আমি তোমাকে দিয়ে দিতে পারি। আচ্ছা তোমার জীবন দিয়ে কি আমি পানি খাবো নাকি? তো আমার টাকা দরকার, সেটা পারবে কিনা সেটা বলো। সুইটহার্ট, তুমি আমাকে বলো তো, তুমি হঠাৎ করে কেন আমার কাছে এত টাকা ডিমান্ড করছো? আই কান্ট বিলিভ ইট। আচ্ছা তুমি না আমাকে বলেছিলে তুমি আমাকে 1 লক্ষ টাকা দিবে? হ্যাঁ তা তো বলেছিলাম, কিন্তু মানে টাকা উদ্ধার করতে পারলে। আসলে টাকা তো আমি উদ্ধার করতে পারিনি। আর এখন যদি সেটা উদ্ধার হয় তাহলে? মানে কি অনন্যা, তুমি তুমি এসব কি বলছো? মানে তুমি রাইট আছো তো? আমি ঠিকই বলতেছি। সোভান ভাই আছে না, সে তোমাকে খালি ব্যাগ হাতে ধরিয়ে দিয়ে পুরো টাকাটা নিয়ে আসে, এখন সব টাকা তার কাছে আছে। ও মাই গড, তাহলে টাকাটা আছে মানে কোথায় পাওয়া গেছে তুমি কিছু জানো? শুনো, সোভান ভাইকে যদি এখনই ধরতে পারি না তাহলে পুরো টাকাটা আমরা ক্যাশ পেয়ে যাব। সে আছে কোথায়, তার অবস্থানটা আমাকে এক্ষুনি বলো, আমি চলে আসছি। তুমি আগে আমার পেমেন্টটা পাঠিয়ে দাও, তারপর বলছি। প্লিজ অনন্যা, আমি তোমাকে প্রমিস করছি, টাকাটা একবার উদ্ধার হয়ে যাক, আমি তোমাকে 1 লক্ষ টাকা দিব, প্রমিস করলাম, আই প্রমিস। আচ্ছা প্রমিসের হেরফের হবে না তো?
আরে নো নেভার, আমি কসম কাটছি টাকাটা তুমি পেয়ে যাবে। আচ্ছা তাহলে ফাইন, এখন সুমন ভাই বাসায় আছে, তুমি তুমি কুইকলি চলে আসো। ওকে, থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন, বাই। থ্যাংক ইউ, বাই। আপনারা চলে যাচ্ছেন তো পালা করছেন, আমি তো আপনার দেখা করানোর লাই রওনা দিয়েছিলাম। এই টাকা কি আমাকে টাকা? ভাই যে আপনাকেও আমি সরাই রাখছিলাম ভাইয়া। ভাইয়া আমি অন্যায় করছি, আমি ভুল করছি, ভাই আমি গুণা করছি। এই টিয়া সরাই দেওয়ানোর পরে তো আর মনে কোনো শান্তি নাই। আর বিবেক আমাকে মারি ফেলতেছে ভাইয়া। আপনারা এই টাকা গ্রহণ করি আরে বিপদের রাতের তো বাঁচান ভাইয়া। তাহলে আপনি কি কারণে ওই দিন খালি ব্যাগ আমাদেরকে দিলেন? হ্যাঁ, লোভ করছি ভাইয়া। দুনিয়া এমন কোনো মানুষ আসেনি যার লোভ নাই, রেয়ার। বুঝছেনি, ছোটবেলায় ফচ্ছি বইয়ে আদর্শ লোভী সীতানাথ বসাক হচ্ছে নি, লোভে ফাপ ফাপে মৃত্যু। মনে করছি যে বইয়ে লেখা, বইয়ের বাইরে কিছু নাই। আমি বুঝছি ভাই এইটি আর যে ওজন রে ভাই, বাবু রে আমি মরি যাইও, আমি শান্তিতে নাই ভাই। আপনারা লই চলে যান ভাই, আরে বাঁচান ভাই। আপনি কি জানেন এই আপনার কারণে দুজন নির্দোষ মানুষকে আমি দোষারোপ করছি, টর্চার করছি? আপনি একটা ক্রিমিনাল, একটা স্টুপিড, একটা ভাইয়া কিছু কন ভাইয়া। আমি তো অন্যায় করছি, আমি তো বললাম আমি ফাপ করছি, অন্যায় করছি, ভুল করিয়া লাইছি ভাইয়া। অন্ত আমি স্বীকার করলাম ভাইয়া। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আরই। ও স্যার, আর কথা কোনো লাভ আছে? টাকা যখন আমরা পাইছি তাহলে চলে যাও, চলে যাই, আসি ভাই। টাটা ভাইয়া। আপনারা যে টিয়ালই ড্যান্স মারতে মারতে চলে যাইতেছেন, টিয়া এগুন কি আসল না নকল চাইবেন না? ব্যাগ টিয়া নকল। কি করছেন আপনি? এগুলো নকল টাকা, মানে জাল টাকা, এটা কথা? ঠিকই তো, এটা তো জাল টাকা। কি করেছে কি? কোনো কামে লাগবো না। আপনি চালাকি করে আসল টাকা সরায় নকল টাকা আমাদেরকে ধরাই দিয়েছেন। আপনি বলেন আসল টাকা কই? আমি কিন্তু আপনাকে ছাড়বো না। আপনি টাকা না দিলে আমি আপনাকে ছাড়তে চাই। বলেন আসল টাকা কোথায়? ভাই মিয়া, ভাই কি কইছে বুঝতে পারেন নাই? কথা কানে যাচ্ছে না। আসল টাকা নিয়ে আসেন, জান। আসল টাকা লাগবে কেন? কি করছেন আপনি? আসল টাকা লাগবে না মানে নিয়ে আসেন। তো এক কাম করেন ভাইয়া, আপনারা এই চোপার মধ্যে ওই ছাপানি খান, আমি আসল টাকার ব্যবস্থা করতেছি। ওস্তাদ, এ ভাই আপনি কোনটা টেলিফোন করছেন? তোরা পশ্চিম থানা। তোরা পশ্চিম থানা? আমরা বসে চলে গেছে। বস বাবুরে, মানুষ ফুলুসে এত হয় ভাই গিয়ে লাইটে একটা ফুলুসের সাহায্য পাইতাম। কালী গাড়ি মাই হাই, একদম কিরম বোকা মাইয়া। আর ভাই অন 10 লাখ টিয়ার মালিক, আর আই হাতের কাছে খালি একগান লেহেঙ্গা চাইছি। আর তো আরো জিনিস লাগবে। এক কাম করি, একটা লিস্ট করি। কেন क्या क्या साइन भाइয়ের কাছে? ওয়াল্লাহ, হেতির কি হয়েছে? হেতির বাংলার ভাষার নাম মুখ করে রাখছে কিল্লাই।
আর না একটা ইচ্ছা হয়েছে আন্নারে একখান ওই উপহার কিনে দিই। আপনি কি আছেন? আচ্ছা, উপহার যে আপনি আমাকে দিবেন ওটা টাকা কই পাবেন মমতাপা? ওরে আল্লাহ, আপনি জানেন না নি আর ভাই অন কত টিয়ার মালিক। আর ভাই চাইলে আন্নের মতো অনন্যা 10 গান কিনতে পারে। ওয়াল্লাহ, হাতেরে কি তুমি পাগল বানাইছো নি? হাতেরও পাগলের লান আসে কিল্লাই। মমতাপা, আপনি যে টাকা নিয়ে এত বড়াই করতেছেন না, সে সবগুলো টাকা জাল। বেগুন টিয়া জাল? এটা মানে কি? হ্যাঁ, আপনি কি বলতেছেন? এইসব বোগাস্টিং খবর আপনি কোনায় পাইছেন? আচ্ছা সোভান ভাই এতগুলো টাকা কোথায় পাইছে সেটা আপনি জানেন? আর জানানোর কোনো দরকার নাই। আই তো বুঝতাম পাচ্ছি আন্নে কিল্লে এই কথা বলতেছেন। আন্নে আর ভাইয়ের বেগুন টিয়া জাল এই কথা বলি আর ভাইয়ের বেগুন টিয়া দল করা ধান্দা করতেছেন কেন? শোনেন মমতাপা, আপনার সোভান ভাইয়ের প্রত্যেকটা রহস্য কিন্তু ফাঁস হয়ে গেছে। সে একজনের ব্যাগ চুরি করছিল, এক হুন্ডি ব্যবসায়ীকে। তার ভিতরে ছিল এতগুলো টাকা, 10 লক্ষ টাকা, তাও আবার জাল। বেদনা যাতনা তবু খোঁজে সুখ, নীরব অভিমান তবু হাসি মুখ। এ বাড়ি মায়া ঘেরা, ফিরে না আসে যারা, এভাবে যাবে ডেট। দুঃখেতে আধারে আলোতে খোলা এ সদর গেট। ও ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.